সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। আমি আজকে দেখাবো যে কিভাবে কোনো একটা পতিত ঘর অথবা পতিত জায়গা থাকলে আপনাদের অনেক ঘর দেখা যায় ফাঁকা পড়ে রয়েছে বা অনেক জায়গা এমনি ফাঁকাই পড়ে রয়েছে, সেই জায়গায় একটু চালা করে অথবা একটি গ্রিন সেট দিয়ে কিভাবে ওয়েস্টার্ন মাশরুম চাষ করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত বলবো। তা বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে এই খড়গুলিকে আপনারা প্রায় 24 ঘন্টার ওপরে ভিজিয়ে রাখবেন, তারপরে জল ঝরার জন্য তুলে রাখবেন। বস্তায় খড়গুলি ভিজিয়ে রাখার পর তারপরে একটি মণ্ড করে এইরকম পলিথিনের ব্যাগে ভালোভাবে চেপে নেবেন এবং ওয়েস্টার্ন মাশরুমগুলি দিয়ে দেবেন। তারপর 22 দিন পর দেখবেন একটু একটু ছোট ছোট বার হচ্ছে, যেই দেখতে পাবেন তখন পুরো প্লাস্টিকটি খুলে দেবেন। এটি কিনতে পাওয়া যায় অথবা বীজ ঘরে তৈরি করা সম্ভব। আপনারা ট্রেনিং নিলে এই বীজটি তৈরি করতে পারবেন, বেকার না থেকে এটি চাষ করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক। দেখতে পাচ্ছেন এটি প্রথম যে মাশরুমগুলি বাড়াবে সেগুলি অত্যন্ত বড় হবে। দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। এগুলি এখনও বার হয়নি, কেন জানি না বার হচ্ছে না, ভাবলাম হয়তো বার হবে না, কিন্তু তারপরে দেখছি যে এই একটি মাত্র ইতে বার হয়েছে। প্রায় এই মাশরুমটা 400 ওজনের হয়েছে। কত বড় দেখতে পাচ্ছেন। এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। আপনারা বাড়িতে করে এটি আপনাদের পুষ্টির চাহিদা মেটাতে পারেন। আবার এর বেশি পরিমাণে করে অবশ্যই বিক্রি করলে লাভজনক আছে। এর খরচ অত্যন্ত কম, লাভের পরিমাণটাই বেশি। এটি শীতকালে করা সম্ভব। আবার একটু স্প্রে করে দিতে হবে, প্রায় প্রতিদিন একবার করে এই জল, শুধু সাদা জল স্প্রে করলেই চলবে। প্রত্যেকটাইতে ভালোভাবে আমি স্প্রে করে দিচ্ছি। ঠিক স্প্রে করে দেওয়ার এটা 22 দিন পর প্রথম আমি মাশরুমটা পেলাম, 22-23 দিন পর। তারপরে আর বেশ কিছুদিন হয়ে গেল, আবহাওয়ার কারণে কি জানি না মাশরুমগুলি আর বার হচ্ছে না। তখন ভাবলাম হয়তো আর এগুলি হবে না, হয়তো আমার কোনো ভুল ত্রুটি হয়েছে। আমি এই গত 3 বছর মাশরুম চাষ করছি, কিন্তু এরকম অবস্থা আমি কোনোদিন দেখিনি, বা এত বড় প্লাস্টিকে আমি মাশরুম করিনি। তারপর দেখতে পাচ্ছি ফের মাশরুম বাড়ানো শুরু হয়েছে অন্য মাঝেরটায়। দেখতে পাচ্ছেন মাঝের যে 3টে বল তৈরি করেছিলাম, মাঝেরটায় কত পরিমাণে বার হয়েছে মাশরুমগুলো। কিন্তু মাশরুমগুলো ছোট অবস্থায় ফুটে যাচ্ছে, হয়তো পুষ্টির অভাবে বা কোনো খড়ের কোনো প্রবলেম। এটি দুধেশ্বর খড়ে চাষ করলে, নরম জাতীয় খড় চাষ করলে সবথেকে ভালো হয়। এই খড়টি আমার বেশি পুরানো ছিল। খুব বেশি পুরানো হলে চলবে না, অন্তত 1 বছর পুরানো খড়ে এই চাষটি করলে ভালো হয়। তারপর দেখলাম মাশরুমগুলো বেশ বড় হয়ে গেছে। এবার কেটে নেব, হারভেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন যে মাঝেরটায় কত বার হয়েছে। তখন ভাবলাম যে ধারেরটায় বাড়ালো এবং এই মাঝেরটাই হলো, এবং আরেকটা ধারের এখনও আসছে না, আর হবে কি না সেটাই ভাবছি। তারপরে মাশরুমগুলো পুরোপুরি হয়ে গিয়েছে, এবার কেটে নেব। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে হয়েছে। এই মাশরুমগুলো কেটে নিতে হবে, কারণ যদি তুলে নেওয়া হয় তাহলে গোড়ায় আরও বীজ থাকতে পারে, সেগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই ধারালো কোনো ছুরি বা কিছু দিয়ে কেটে নেবেন। যেরকমভাবে আমি ভিডিওতে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন, ঠিক ওইভাবে কেটে নেবেন। এই মাশরুমগুলো 3 বার হয়। প্রথমবারে বেশি পরিমাণে হয়, দ্বিতীয়বারের লটে একটু কম পরিমাণে হয়, তৃতীয়বারে একটু আরও কমে যায়। এবং গড়ে দেখা যাবে যে পরিমাণে মাশরুম হবে, আপনারা যদি 250 টাকা কেজি বিক্রি করতে পারেন বা 200 টাকায়ও যদি বিক্রি করতে পারেন, প্রচুর পরিমাণ লাভ হবে। আপনারা যদি 10টি করে এরকম বল তৈরি করেন এবং আর কিছুদিন পর আবার 10টি বল তৈরি করেন, এইভাবে যদি করতে থাকেন, প্রায় 3 মাস এই ব্যবসাটা চালালে প্রচুর পরিমাণ লাভ পাবেন। দেখতে পাচ্ছেন যে এই মাশরুমে কতটা পরিমাণ, আর এই মাশরুমগুলো অত্যন্ত সলিড হয়। যে পোয়াল ছাতু অত্যন্ত হালকা হয়, কিন্তু এটি সলিড হওয়ার কারণে ভার বা ওয়েট বেশি হয়। দেখতে পাচ্ছেন এই মাশরুমগুলো জলও ভালো ধরে থাকে এবং এগুলি প্রচণ্ড ভার হয়, ওজন হয়। এবং সমস্ত মাশরুম আমি কেটে নিচ্ছি। মাশরুমগুলি কেটে নেওয়ার পর আরও এই ভিডিওটা শেষ করার পরেও আমি আরও মাশরুম পেয়েছি। এর থেকে আমি ঘরে খাওয়ার জন্য করেছিলাম, এগুলি দীর্ঘদিন রেখে দিই, এবার তারপরে মাঝে মাঝে বাড়তে থাকে। আপনারা চেষ্টা করবেন ওই যারা 10টি করে বল লাগালে 3 বার পাওয়ার পর আপনারা এটিকে ফেলে দেবেন, আবার নতুন করে করবেন। এইভাবে করতে থাকবেন। আপনাদের যেরকম স্বল্প পরিসর জায়গা বা যা আছে সেটি ফেলে না রেখে এটি অবশ্যই করতে পারেন। এটি অত্যন্ত লাভজনক চাষ। আমার চ্যানেলে একটি ভিডিও আছে যে মহিলাদের আয়ের একমাত্র উৎস
বলে একটি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই মাশরুম চাষের সমস্ত থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু সেখানে দেওয়া হচ্ছে, কীভাবে আপনারা মাশরুমের বল তৈরি করবেন, কীভাবে ভিজিয়ে রাখবেন, সমস্ত কিছু সেখানে আলোচনা করা হয়েছে। ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এটি আমি এই শীতের আগে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই শীত থেকেই শুরু করতে পারেন যে এই চাষটি। এখনই শুরু করে দিলেও চলবে, অসুবিধা নেই। এই মাশরুম এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আপনারা